জীবনে খাওয়া ছাড়া কিছু নেই, খেতে হবেই। তাই সন্ধেবেলায় চলে এসেছি সন্ধ্যের টিফিনটা বানাতে। আজকের টিফিনে বানাবো পাস্তা, তার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। তো চলো, খাও দাও আর রান্না বান্না করো আর ঘুমাও, আর কোনো কাজ নেই। তো চলো বসিয়ে নিই। পাস্তা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে বাবু ঘুমিয়েও গেছে। তো আমি, বাবু, মা সবাই বসে রয়েছি। আজকে শাশুমা এসেছে, তো তুলি বুড়ির সাথে গল্প করছে আর আমি চুপচাপ বসে বসে ওদের গল্পগুলো শুনছি আর মাঝে মাঝে একটু একটু বলছি। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। বললাম না, খাওয়া ছাড়া জীবনে কিছু নেই। তোর বানাবো এখন রাতের ডিনার, আর রান্নাঘরের অবস্থা একদমই বাজে হয়ে রয়েছে। তো চলো রুটি বানাই, না তো খাবো কি রাতে। বানাবো, আর সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম, রাতে বানাবো লুচি আর ঘুগনি। আজকে দুপুরেও তেমন কিছু বানাইনি। তো চলো স্টার্ট করে নিই রান্না। এখানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে নিয়েছি, এখন তো ভাজাভাজি করছি। আর আজকে যেটা করেছি সেটা হলো মটরটা সিদ্ধ করিনি, একবারে মটর কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেবো। অন্যদিন প্রেশারে সিদ্ধ করে নিয়ে করি, কিন্তু আজকে আর প্রেশারে সিদ্ধটা করিনি মটর দিয়ে। দেখো কষানো হয়ে গেছে, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নিতে হবে। আর ভালো লাগে না কাজ কাজ। এখন বাজে রাত 10:30, আর রান্নাঘর পরিষ্কার করে ময়দা মেখে নিয়েছি। তাহলে এবার চলো যাওয়া যাক। আর সবাই 10:30টায় খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়, আর আমরা এই টাইমে বসাই রান্না। এটা আমি ডেলিই করি, কারণ গরম গরম রান্না করি আর গরম গরম খাই। আমি ঠান্ডা খাবার একদমই খেতে পারি না। তো চলো, এই দেখো এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর তুলি বুড়িকে বললাম একটু উল্টা, তাতে আমার ভাজতে একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তুলি সেটাই করছে। তারপরে বসে পড়েছি রাতের ডিনার নিয়ে। লুচি, ঘুগনি, বুদিয়া, মিষ্টি এনেছিল, আর তুলি বুড়ির ইচ্ছে হয়েছে ঘুগনিতে একটু পেঁয়াজ খাবে, তাই কাটছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের বাসন মেজে আমি পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ঘুমোতে যাওয়ার জন্য। তো চলো, সঙ্গে নিয়ে নিই জলের বোতল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর আমার পাশে থাকতে হবে, তোমরা কিন্তু আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকের মতো টাটা। আর ওদিকে ছেলে কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। সবাইকে জানাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।